যারা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনার সাথে আঘাত করে এলাকায় রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আওয়ামী লীগের কমিটিতে অংশগ্রহণ করেছেন, অন্তর্ভুক্ত হয়েছেন, তারা আজকে আমাদের দলের দুর্দিনে যারা ছিলেন না সুদিনে তারা আজকে নিজেকে বিএনপি বলে পরিচয় দিতে চায়, বিএনপি বলে জাহির করতে চায়, তারা নিজেকে বিএনপি বলে দাবি করতে চায়। আমরা যারা সংগ্রামে আত্মা বলে দিয়েছেন, আমি স্মরণ করছি অত্র এলাকায় যিনি বিএনপির জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যাকে নিয়ে আমি 1988 সালে সর্বপ্রথম গাঙ্গাস্থলে জাতীয়তাবাদী ছাত্র দলের যার সহযোগিতায় সভা করেছিলাম, যিনি ছিল বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী, আমি আমাদের সেই প্রিয় ভাই, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মফিজ ভাইকে আমি বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই। আজকে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আজকে মে মাস, এই মে মাস আমাদের জন্য অনেক দুঃখের আবার অনেক ঐতিহাসিক। আজকের এই মাসের 30শে মে আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের রাখাল রাজা, যিনি বাংলাদেশকে সারা বিশ্বের কাছে আলাদাভাবে পরিচিত করেছিলেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করেছিলেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে জাপানের মতো রাষ্ট্রকে পরাজিত করে বাংলাদেশকে জাতিসংঘের সদস্য নির্বাচিত করেছিলেন, যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি বাকশালকে পদদলিত করে একদলীয় শাসনের কবর রচনা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা এই মাসের 30 তারিখ হারিয়েছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের সদস্য সচিব হাজি ওসমান, আপনাদের জোরদার কৃতি সন্তান, যাকে আপনারা আমরা সবাই মিলে দলের দুর্দিনে দুঃসময়ে বিপদের দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য উপজেলার সদস্য সচিব করেছিলাম। আজকে আহ্বায়ক হিসেবে বলতে চাই, আপনাদের আমাদের দেওয়া সেই পবিত্র আমানত, পবিত্র দায়িত্ব ওসমান অক্ষর অক্ষরে পালন করেছেন। আন্দোলন সংগ্রামে অকুতভয় সৈনিক হিসেবে, সাহসী সৈনিক হিসেবে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে রাজপথে সার্বক্ষণিক আপনাদেরকে আমাদেরকে সাথে নিয়ে অবস্থান করে ওসমান জুলদার বাগমূর্তি, জুলদার সম্মান রক্ষা করেছেন, আমাদের আপনাদের সম্মান রক্ষা করেছেন। সেই জন্য আজকে আমাদের বিএনপির হাইকমান্ড, বিএনপির নীতি নির্ধারক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের এই জোরদার কৃতি সন্তানকে দক্ষিণ জেলার সিনিয়র সদস্য নির্বাচিত করেছেন। কাজ করলে, দলের জন্য কাজ করলে, নিঃস্বার্থভাবে নিবেদিতভাবে যদি আপনি কাজ করেন, তাদের মূল্যায়ন হয়, তার মূল্যায়ন হয় তার প্রমাণে হাজি ওসমান। আপনারা জানেন আমাদের এই জুলদা ইউনিয়নের অনেকে মিথ্যা মামলার আসামি হয়েছেন, অনেকে কারাগারে গেছেন। এই জুলদা ইউনিয়নের নেতা কর্মীরা, বিশেষ করে ডাঙ্গারছড়ের নেতা কর্মীরা
দূর দূরান্ত থেকে অনেক পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে আমরা দেখেছি তারা প্রতিটা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, রাজপথে উপস্থিত হয়েছেন। কষ্ট করে মোটর সাইকেলে করে, সিএনজি করে, সাইকেলে করে, রিক্সায় করে আজকে তারা কর্ণফুলীর শেষ অংশ ডাঙ্গারচর থেকে তারা আমাদের কলেজ বাজার ক্রসিং শহরের যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন, আজকে আওয়ামী লীগ মাঠে নয়, তারা পালিয়ে গেছেন। তাদের অন্যায় অত্যাচার জোর নির্যাতন গ্রহণের কারণে আজকে বিএনপির নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে। আজকে বিএনপির নেতা কর্মীদেরকে আর পুলিশ করতে আসে না, সেই কারণে আজকে আমরা আমাদের সুদিন বলতে পারি। এই সুদিনে তারা দুর্দিনে ছিলেন না, যারা দুর্দিনে বিএনপির নাম বলে গিয়েছেন, যারা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনার সাথে আঘাত করে এলাকায় রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আওয়ামী লীগের কমিটিতে অংশগ্রহণ করেছেন, অন্তর্ভুক্ত হয়েছেন, তারা আজকে আমাদের দলের দুর্দিনে যারা ছিলেন না, সুদিনে তারা আজকে নিজেকে বিএনপি বলে পরিচয় দিতে চায়, বিএনপি বলে জাহির করতে চায়, তারা নিজেকে বিএনপি বলে দাবি করতে চায়। আমরা যারা দুর্দিনে দুঃসময়ে রাজপথে ছিলাম, আপনারা যারা ছিলেন, আমরা আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল, যারা আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে ছিল, আমরা তাদেরকে কোনোদিন আমাদের দলে মেনে নেব না, নেব না, নেব না। আজকে যারা বিএনপি নামদারি দীর্ঘ 15 বছর পরে গর্ত থেকে বের হয়ে নিজেকে বিএনপি দাবি করে আওয়ামী লীগকে সাথে নিয়ে, ফ্যাসিস্টের সাথে নিয়ে আজকে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান, তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনি নিষ্ক্রিয় থাকতে পারেন, দলকে সময় কম দিতে পারেন, আমাদের কোন আপনাদের নিয়ে আপত্তি নাই। আপনি বিএনপির ভাই ছিলেন, সমর্থক ছিলেন, কর্মী ছিলেন, ভোটার ছিলেন, কিন্তু আপনি যদি নিজের দল ভারী করার জন্য, নিজের কর্ম ভারী করার জন্য আপনি ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগের সাথে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিএনপি বানিয়ে আপনি যদি বিএনপি পরিচয় দিতে চান, বিএনপি করতে চান, সেটা বিএনপির নেতা কর্মীরা কখনো মেনে নেবে না। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের দুর্গা আপনারা দেখেন, এই হাদি ওসমান জেলে গিয়েছেন, আমাদের রিফাত মামলার আসামি হয়েছে, আমাদের রহমান মামলার আসামি হয়েছে, আমাদের দুর্গার অনেকে মামলার আসামি হয়েছে। আমাদের দুর্গার নেতা কর্মীরা, গাঙ্গাসরের নেতা কর্মীরা দিনের পর দিন, মাসের পর মাস ঘরে ঘুমাতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, অফিস করতে পারে নাই, নিজের পরিবারকে সময় দিতে পারে নাই, নিজের অবুঝ সন্তানকে সময় দিতে পারে নাই, নিজের অসুস্থ মাকে সময় দিতে পারে নাই। কেন? কি অপরাধ? একটাই অপরাধ, সে বিএনপি করত, বিএনপিকে ভালোবাসত। আজকে এই দুর্দিন দুঃসময়ে এত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করে মামলা হামলা কারাগারে নিক্ষিপ্ত হয়েও যারা বিএনপিকে ভুলে যায় নাই, বিএনপিকে পিস দেয় নাই, বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছে, ফ্যাসিস্টকে পতন ঘটানোর জন্য রাজপথে ভূমিকা রেখেছে, আজকে আমরা তাদেরকে নিয়ে আগাতে চাই, তাদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদেরকে মূল্যায়ন করতে চাই। কোন হাইব্রিড নবাগত সুবিধাবাদী কারো স্থান হবে না এই দলে, সেটা আপনারা আমাদের সদস্য সচিবরা বলেছেন, আপনারা সেটা সদস্য সংগ্রহ করানো যখন পূর্ণ হবে আপনারা সেটা খেয়াল রাখবেন। কোন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক আমাদের ফর্ম পূরণ করতে পারবে না। কেউ যদি চুরি করে এটা করে, সেটা আপনারা প্রতিরোধ করবেন, আমাদেরকে জানাবেন, সেটা বাতিল করার জন্য আমরা উদ্যোগ নেব। আমি আর কথা বাড়াবো না। এই অফিস নিয়ে আমাদের সদস্য সচিব হাজি ওসমান বলেছেন, এই অফিস আপনারা করেছেন আনন্দ উৎসব মুখর পরিবেশে। আজকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যন্ত অঞ্চলে
এত সুন্দর সাজানো গোছানো একটা অফিস আপনারা এখানে করেছেন, যে অফিস দেখলে বোঝা যায় আপনারা বিএনপিকে কত ভালোবাসেন, কত বেশি ভালোবাসা দিয়ে আপনারা এই অফিসকে সাজিয়েছেন। এই অফিস হবে বিএনপির নেতা কর্মীদের মিলন এবং বন্ধনের স্থান। এখানে বিএনপির নেতা কর্মীদের ঠিকানা হবে, কোন অসামাজিক কাজ, অসামাজিক ব্যক্তির স্থানে বিএনপি অফিসে হবে না। এই বিএনপি অফিসে বসে আপনারা বিএনপির কথা বলবেন, আলোচনা করবেন, এলাকার উন্নয়নের কথা বলবেন, বিএনপির আদর্শের কথা মানুষকে বলবেন। এবং জুলদা ইউনিয়নে যেগুলি আমরা দেখতে পাই, শুনতে পাই, এখানে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির যে চেষ্টা করা হচ্ছে সেটা আপনারা সফল হতে দেবেন না, আমরাও সফল হতে দেব না। ডাঙ্গাছড়ের মানুষ যেমন বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে। ডাঙ্গাছড়ের মানুষ যারা দুঃসময়ে বিএনপিতে ছিল তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। সুবিধাবাদীর স্থান এই ডাঙ্গাছড় বিএনপিতে হবে না। আজকে তারা দলের সুদিনে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, আখের গোছানোর উদ্দেশ্যে নিজেকে বিএনপি পরিচয় দেওয়ার চেষ্টা করতেছেন, তাদেরকে বলতে চাই, আপনারা যারা ফ্যাসিস্টের সহযোগী ছিলেন, আপনাদের স্থান আমাদের বিএনপিতে হবে না। বিএনপির নেতা কর্মীদেরকে আপনাদেরকে এখানে জায়গা দিবে না। আমি আর কথা বাড়াবো না। এই বিএনপি অফিস যেভাবে আপনারা আনন্দের সাথে আজকে শুভ উদ্বোধন করেছেন, এই বিএনপি অফিস দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ থেকে থাকবে, আমি সেটা আপনাদের কাছ থেকে আশা করি। এবং এই অফিসের মাধ্যমে বিএনপি আরো শক্তিশালী হবে, আরো ঐক্যবদ্ধ হবে। এবং আগামী ভোটের আন্দোলন নির্বাচন, এই ভোটের আন্দোলন নির্বাচনে এই অফিস ভূমিকা রাখবে, আপনারা ভূমিকা রাখবেন। এবং আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব, ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এবং আমরা হাদি ওসমানের নেতৃত্বে, আমাদের উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতৃত্বে এই এলাকায় এই অফিসের মাধ্যমে এই উন্নয়নের নেতৃত্ব দিলে এই এলাকার মানুষ সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জুলদা ইউনিয়ন জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি ডাঙ্গাছড় ইউনিয়ন জিন্দাবাদ, ডাঙ্গাছড় ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।